ওই কি লিখেছিস কি এটা? বলুন স্যার। আচ্ছা, আলু আর আলুর দম কি এক? না স্যার। দুধ আর দই কি এক? না স্যার। তাহলে শব্দ পদ একা হয় কি করে? স্যার পদ কয় প্রকার? স্যার দুই প্রকার। কি কি? স্যার আপদ আর বিপদ। ভগবান, এসব লিখেছে তোদের নাম্বার দেবে পরীক্ষায়? শব্দ আর পদ এক নয়, ঠিক যেমন আলু আর আলুর দম এক নয়, শব্দ আর পদও এক নয়। কেন এক নয় বোঝাটা দরকার, ঠিক আছে? একটা শব্দ থাকে অভিধানে, তার একটা অর্থ থাকতে পারে। সেই শব্দটাই যখন বিভক্তিযুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে আমরা বলি পদ, তাই তো? শব্দের একটা অর্থ আছে, কিন্তু পদ একটা ভাবকে প্রকাশ করে, একটা বাক্যের সমগ্র অর্থের ভাবকে প্রকাশ করে। ছেলেরা মাঠে ফুটবল খেলছে, এই বাক্যে ফুটবল একটা পদ। আর ফুটবল শব্দটাকে যদি শুধু নেই, যেখানে অভিধানে আছে সেখানে ফুটবল একটা শব্দ। এটা কোন জাতীয় পদ? তখন আমরা চলে আসবো পদের শ্রেণীগুলো। তো আপদ আর বিপদ নয়, পদ হচ্ছে দুই প্রকার, একটা নামপদ, একটা ক্রিয়াপদ। আর একটা দিক থেকে ভাগ করতে পারি পদ 5 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তাহলে যার দ্বারা নাম বোঝায় বিশেষ্য, বিশেষ্যের পরিবর্তে যা কিছু ব্যবহৃত হয় তা হচ্ছে সর্বনাম। বিশেষ্য, বিশেষণ, ক্রিয়ার দোষগুণ অবস্থাকে যে প্রকাশ করে সেটা হচ্ছে বিশেষণ। যে পদ লিঙ্গ, বচন, পুরুষ অনুযায়ী পরিবর্তন হয় না তা হচ্ছে অব্যয়। আর যার দ্বারা কাল বা সময়কে বোঝায়, কাজ করাকে বোঝায়, কাজ করছি সেটাকে বোঝায়, সেটাকে বলে ক্রিয়াপদ। তো এই যে 5টা পদ, তার মধ্যে তার মানে আমরা দেখতে পাচ্ছি ছেলেরা মাঠে ফুটবল খেলছে। তাহলে কারা মাঠে ফুটবল খেলছে? ছেলেরা। ছেলেরা একটা বাক্যের কর্তা, তাই তো? তারা হচ্ছে বিশেষ্য পদ। ফুটবল একটা বস্তুর নাম, সেটা বিশেষ্য পদ। খেলছে, খেলা একটা বিশেষ কাজ, কাজটা চলছে, এটা হচ্ছে ক্রিয়া। ক্রিয়াপদ যখনই আমরা দেখবো তার মধ্যে আমরা একটা কাল দেখতে পারবো, কোন সময় হচ্ছে, আর কালের প্রকারটাও দেখতে পারবো, ঠিক আছে? সেটা পুরা ঘটিত নাকি ঘটমান, না নিত্যবৃত্ত, না অনুজ্ঞা, না সাধারণ। ঠিক আছে, মাথায় ঢুকলো?